নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসছে। আজকে অনারেবল চিফ জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস জয়মল্ল বাগচির যে কোরাম বেঞ্চ, তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে। এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে বেশ কিছু বিতর্ক উঠে আসছে। তো এসআইআর এ ৩ ধরনের ক্যাটাগরির মানুষদের গ্রুপ করা হয়েছিল, যাদের নোটিশ পাঠানো হয়েছে, যাদের ম্যাপড হয়েছে তাদেরও পাঠানো হয়েছে 2002 সালের। আনম্যাপড যারা, তাদের মধ্যে যাদের লিঙ্কড হয়নি 2002 সালের এসআইআর এর সাথে, তাদের পাঠানো হয়েছে। এবং থার্ড ক্যাটাগরি যেটা করা হয়েছে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের দেখা গেছে তাদের পাঠানো হয়েছে, এবং এর সংখ্যাটা কিন্তু বেশ অনেকটাই 1.36 করোড় এত ভোটারকে পাঠানো হয়েছে। মিসম্যাচ লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে বাবার নামে ভুল থাকলে, প্যারেন্টদের এজে কোনো রকম ভুল থাকলে, ডিফারেন্ট প্যারেন্ট এজেস মোর দ্যান 50 ইয়ার্স, মানে যদি দেখা যায় বাচ্চার সাথে তার পিতার 50 বছরের বেশি বয়সের পার্থক্য, সেক্ষেত্রে নোটিশ ধরানো হয়েছে। যদি গ্র্যান্ড প্যারেন্টসের সাথে 40 বছরের কম ব্যবধান থাকে সেক্ষেত্রে নোটিশ ধরানো হয়েছে। 6 জনের বেশি সন্তান থাকলে সেক্ষেত্রে নোটিশ ধরানো হয়েছে। তো এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো আজকে সুপ্রিম কোর্ট থেকে এসছে, সেটা হচ্ছে যে এই যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে তাদের গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেস প্রত্যেকটি তালুকাতে, ব্লক লেভেল অফিসে, সাব ডিভিশনেও এবং ওয়ার্ড অফিস যেটা আরবান এলাকার ক্ষেত্রে, সেখানে কিন্তু এদের নোটিশ, মানে এদের নামের তালিকা টাঙাতে হবে। অথরাইজ রিপ্রেজেন্টেটিভকে দিয়েও কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা করা যাবে। অর্থাৎ বিএলএরা তাদের যদি বুথ লেভেল যে এজেন্ট, তাদের যদি অথরাইজ করে দেয় কোনো সংশ্লিষ্ট ব্যক্তি যার নাম নোটিশ আসছে, তারা কিন্তু বিএলএদের দিয়েও এই ডকুমেন্টসগুলো জমা করাতে পারবেন। যদি ডকুমেন্ট অবজেকশন মে বি পারমিটেড টু বি সাবমিটেড অ্যাট দ্য পঞ্চায়েত ভবন এবং ব্লক লেভেল। পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসগুলোতেও ডকুমেন্টগুলো জমা করা যাবে। এর জন্য অতিরিক্ত 10 দিন দিতে হবে, যাতে পঞ্চায়েত ভবন বা ব্লক লেভেলে সমস্ত মানুষরা তাদের নোটিশ বা তাদের লিস্ট পাওয়ার পর তাদের ডকুমেন্টগুলো জমা করতে পারে। স্টেট গভর্নমেন্টকে অতিরিক্ত যে ম্যান পাওয়ার দরকার, প্রয়োজনীয় যে ম্যান পাওয়ার দরকার, সেটা দিতে হবে, অর্থাৎ আরও স্টাফ এর সাথে যুক্ত করতে হবে। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 যে অ্যাডমিট কার্ড হুইচ ডিসক্লোজেস ডেট অফ বার্থ অফ দি ক্যান্ডিডেট মে বি সাবমিটেড অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট ডিউরিং হিয়ারিং। অর্থাৎ হিয়ারিং এর সময় মাধ্যমিক পাস সার্টিফিকেট শুধু না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিলেও হবে। এর এখনো হিয়ারিং হবে 23/2/2026 পোস্ট দ্য ম্যাটার্স। তো আপাতত যেটা বোঝা যাচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কমিশন যে নোটিশ ইস্যু করেছিল সেটা বদলে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।